নেইমার কখনো জিততে পারেননি ব্যালন ডিওর, এবার সেই ব্যালন ডিওর উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়রের হাতে। ফুটবলের সবচেয়ে উর্বর ভূমি বলা হয় ব্রাজিলকে, কিন্তু 2007 সালে কাকার ব্যালন ডিওর জয়ের পর আর কোনো ব্রাজিলিয়ান পাননি বিশ্বসেরা আনুষ্ঠানিক স্বীকৃতি। নেইমারও পাননি সেই আক্ষেপ গোচাতে। তবে এবার 17 বছর পর ব্যালন ডিওর যেতে পারে ব্রাজিলে। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ফুটবলের সবচেয়ে উর্বর ভূমি বলা হয় ব্রাজিলকে। পেলের দেশ থেকে যুগে যুগে উঠে এসেছে অনেক বিশ্বসেরা ফুটবলার, কিন্তু 2007 সালে কাকার ব্যালন ডিওর জয়ের পর আর কোনো ব্রাজিলীয় পাননি বিশ্বসেরা আনুষ্ঠানিক স্বীকৃতি। নেইমারও পাননি সেই আক্ষেপ গোচাতে। 17 বছর পর ব্যালন ডিওর যেতে পারে ব্রাজিলে। তবে 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় কিংবদন্তি এবার 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোর বিশ্বাস, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ব্যালন ডিওর জিততে পারে তার এক স্বদেশী। রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন লিগ জিতলে দলটি ব্রাজিলীয় ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়রের হাতে ব্যালন ডিওর দেখছেন রিভালদো। বড় মঞ্চে বরাবরই দুর্দান্ত ভিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে তার জোড়া গোলে বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করেছে রিয়াল। এর আগে 2022 সালে ফাইনালেও একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন ভিনি। এ মৌসুমে সব মিলিয়ে রিয়ালের হয়ে 34 ম্যাচে 21টি গোল করার পাশাপাশি 11টি অ্যাসিস্ট করেছেন তিনি। রিভালদোর চোখে ভিনি এখন বিশ্বের সেরা 3 ফুটবলারের একজন। রিয়ালকে চ্যাম্পিয়ন লিগ জেতাতে পারলে মিলবে সেরার পুরস্কার। বেটফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে রিভালদো বলেছেন, আমার এই স্বদেশী এখন ইউরোপের অসাধারণ এক ফুটবলার। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিউস, তার মধ্যে সাফল্যের তীব্র তাড়না দেখেছি। রিয়াল যদি চ্যাম্পিয়ন লিগ জেতে সে হবে ব্যালন ডিওরের বড় দাবিদার। এখন সে চ্যাম্পিয়ন্স না হয়ে বিশ্বের সেরা 3 খেলোয়াড়দের একজন। আগামী সপ্তাহে রিয়াল যদি বায়ার্নের বাধা পেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, ভিনির মৌসুম সেরা খেলোয়াড় হওয়ার দারুণ সুযোগ রয়েছে। অন্যদিকে সালাকে ডাকছে সৌদি, আশাবাদী লিভারপুলও। চুক্তির শেষ বছরটা মোহাম্মদ সালাহ অন্তত অ্যানফিল্ডেই কাটাবেন বলে আশাবাদী লিভারপুল। স্কাই স্পোর্টস ও দ্য অ্যাথলেটিক্সের সূত্র মতে 31 বছর বয়সী সালাহ এখন লিভারপুলে ছাড়ার কোনো ইঙ্গিত দেননি। লিভারপুলও তাকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মিশরীয় এই তারকা গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2-2 গোলের ড্রয়ের ম্যাচটিতে বদলি হিসেবে খেলতে নামার আগে ম্যানেজার ইয়র্গেন ক্লপের সাথে বিতণ্ডায় জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে সালাহ বলেছেন, আমি যদি আজ কোনো কথা বলি তবে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠবে। এই মৌসুমের শুরুতে সৌদির পেশাদার ক্লাব আল ইত্তেহাদের কাছে 150 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সালাহকে ছেড়ে দেওয়ার জন্য লিভারপুলের আলোচনার বিষয়টি নিয়ে বেশ হইচই হয়েছে, যদিও লিভারপুল ওই সময় সব আলোচনাকে উড়িয়ে দিয়েছে।